আজ অনেকটা বেল হয়ে ঘুম থেকে উঠলাম। ওঠার পরে প্রায় 10টা বাজে গেছে। 10টা বাজার পরে আমি তো বিছানাটা তুললাম। বিছানাটা তুললে আমি নতুন আর একটা চাদর বিছাইলাম। কেন আসলে ওইটা যখন সাদা চাদর না নেওয়া, সাদা চাদরটা একটু জলদি জলদি ময়লা হয়ে যায়। আর এটা যেহেতু একটু দেয়ালের রঙগুলা পড়ে আমার একদম বেশি চাদরটা ময়লা হয়। তো এখন আমি এই যে এই কালারের একটা চাদর বিছাইয়া রাখলাম। এই কালারের চাদর বিছাইলে কিতাবে জানুননি, এই যে ময়লাটা একটু কম দেখা যায়। আর এখানে ঘুমানির মতো একটু জানাই, এই যে দেয়ালের রঙগুলো একদম ছুটে ছুটে পড়ে। আর আমি একটু কেটে করে কল দিয়েছিলাম যে এই যে দেয়ালটা রং করে দেওয়ার লাগে, কিন্তু যে করো 2 মাস অপেক্ষা করার লাগে। আরও 2 মাস অপেক্ষা করার তো হইব, তারপরে মালিক আইলে বাদে রং করিয়া দিব। আর এখন ওইভাবে চলতে হইব। আর যেহেতু আমরা এই রুমে থাকা হয় না, আমি এই যে পাশের রুমে থাকি, তো এই বিছনাটা খালিই থাকে। শুধুমাত্র আমার মেয়ে মাঝে মাঝে লেখাপড়া করে, এখানে সন্ধ্যা পরে বইয়া। তো আমি বিছানাটা তুললাম আর এই চাদরটা বিছাইলাম। আর অনেকটা ঠান্ডা লাগতেছে, যেহেতু বাইরে অনেক বৃষ্টি হইল। আর আমি তো চাদরটা বিছাইলাম, চাদরটা বিছাইয়া সুন্দর করে এখন আমি বালিশগুলো রাখি দেবো। আর এই চাদরটা অনেকটা, যেহেতু খাটটা অনেকটা বড় আর চাদরটা একটু ছোটো লাগে, এই খাটের লাগে আমি এক কালার চাদরগুলো আনছিলাম। কিন্তু এক কালার চাদরগুলো বিছাইলে যখন বাসায় মেহমান আসে, যখন বাসায় মেহমান আইন তখন দেখা যায় এই যে চাদরটা ময়লা হইয়া যায়নি। আর আজ আমি আমার সিলেটি ভাষায় ভিডিওতে মাতলাম। আর জানাইবা কমেন্ট করে যে কীরকম লাগে। যদি ভালো লাগে অবশ্যই আমি সিলেটি ভাষায় মাত্রা ভিডিওগুলো করবো। আর বাইরে দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর বৃষ্টির দিনে, সুন্দর একটা দিনে আশা করছি সবাই ভালো আছেন। আর দেখেন প্রাকৃতিকগুলো কত সুন্দর লাগে। আমার কাছে তো বেশিই ভালো লাগে বৃষ্টির দিন, কিন্তু ওই যে রোদ না দিলে কাপড়গুলো শুকানো যায় না। এই দেখুন কালকে চাদরটা আমি কেন মেলে রাখছিলাম, কিন্তু ফ্যানের বাতাসে তেমন একটা শুকায় নাই। তো আবার বাইস করে আমি মেলে দিলাম, যেহেতু ফ্যান ছাড়া হইব দিনও, তো শুকাই যাইব। এরপরে আমি তো রুমগুলা ঝাড়ু দিম। রুমগুলা ঝাড়ু দিয়া তারপরে আমি রুমটা মুছমু। জানি না আজকে মুছতে পারবো কি না, কারণ শরীরটা আমার বেশি খারাপ লাগে। আর একটু কষ্ট করে আজকে খুব কাজগুলো করলাম। এই তো রুমগুলো ঝাড়ু দেওয়ার লাগে আমি প্রথমে এই রুমটা ঝাড়ু দিব। আর স্ট্যান্ডটা না আমি অনেকটা দূরেই রাখতে হয়, কারণ আমার রুমটা ছোটো, স্ট্যান্ডটা বইলে ভিডিও করা যায় না। তা ছোটো স্ট্যান্ড যদি ভিডিও করে তখন রুমটা উঠে, এত ছোটো রুম। এই যে খাটটা রাখার পরে না যতটুকু জায়গা অতটুকু, আর পিছনে তো আর ফার্নিচার রাখা, এখানেও স্ট্যান্ড রাখা যায় না। তো আমি রুমগুলো সুন্দর করে ঝাড়ু দিলাম। আর বারান্দাটা একটু ঝাড়ু দিলাম না, কারণ বারান্দাতে অনেক পানি আছে বৃষ্টির। আর সকালে যে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল, মনে করছিলাম তো একদম জোয়ার আইব, অন্ধকার করিয়া বৃষ্টি হচ্ছিল। পরেতে দেখা যায় না তেমন একটা বৃষ্টি হয়েছে না। আর অনেকটা আলো আছে, বাইরে বৃষ্টি হইতেছে কিন্তু আলো আছে। এই তো আমি টেবিলের সব বাসনগুলো আনি নিলাম। বাসনগুলো আনি এখন আমি বাসনগুলো ধুইলাম। আসলে রাত্রে আর সকালে পানি খাওয়ার পরে না গ্লাসগুলো সব ময়লা হয়ে যায়। আর গ্লাসগুলো যদি সকালে পরিষ্কার করে না হয় তখন দেখবা পানি খাইতে একদম ভালো লাগে না। আর সকালে যেহেতু একটু তাড়াহুড়া থাকে, তারা স্কুলে যায়, তো এগুলা ধোয়ার সময়ও থাকে না। তো তারা যখন স্কুলে যান গে, তো আমি সবগুলা ধুইয়া একবারে রাখি দিই। আর তখন আর বড় হয় না। আর তারপরে আমি রান্নাটাও আস্তে আস্তে করলে, আসলে আজকে আমি চাইলাম যে অনেক যখন বৃষ্টি দিয়ে একটু ভুনা খিচুড়ি রান্তাম, কিন্তু ওই যে সকালে আমি রাইস কুকারে ভাত রাঁধছি, তো ভাতগুলো অনেকটা রয়ে গেছে। তারপরে ওই যে মারতে মারতে আমি ভুনা খিচুড়ি বয়ে দিছি। আজকে আমি গড়ে এই যে ভাতের চাল দিয়ে আমি ভুনা খিচুড়ি রান্নাম। আর এই ভুনা খিচুড়িটা না অনেক গ্যারান বাড়িছে। আসলে প্রথম থেকেই দেখাইতাম, কিন্তু যেহেতু একটা ফোন না নিয়ে আর কল আইছে, তো মারতে মারতে আমি ভুনা খিচুড়িটা বয়াইলাম। এরপরে কতটুক পরে আইলাম। আর পরে দেখেন আমার ভুনা খিচুড়িটা কত সুন্দর হয়েছে দেখতে, মাশাল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। আর যে গ্যারান বাড়াইছে, কিন্তু অনেকটা ইচ্ছা করে যে খাই নিতাম, কিন্তু ওই যে মুখে একদম রুচি নাই, মুখটা একদম তিতা লাগে।
খাইতে একদম ইচ্ছা করে না, যে আমি তো সবগুলা আটাইয়া রেখে দেবো যাতে গরম থাকে, ঠান্ডা হয় না। আমার মেয়াইতে তো অনেকটা সময় লাগবে, প্রায় 2টা বাজে যাব, আর এখন 12:30 বাজে গেছে, তো আমি ডাইকা রাখি দেবো। আর তারা আইলে আমি ডিম ভাজি করিলাম। আর এটাই করতাম হবে, যেহেতু আমার ফুলের ডিম ভাজি পছন্দ করে না, তো তাই জিকাইয়া তারপরে ডিম ভাজি করবো কি কেতা। পরে জিকাইলাম, যেখানে পরে আমার মেয়ে বললো যে ডিম ভাজি কারণে ডিম সিদ্ধ, তো আমরা করে লই আইলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট কইরা জানাইবা, যদি ভালো লাগে তো আমি সিলেটি ভাষায় আপনার ভিডিও উপহার দেব। আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে কেউ ভুলবা না যে আমার ভিডিওটা কিলা লাগলো। আল্লাহ হাফিজ।